প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার খবর নিয়ে। বাড়ি থেকে অতি ভারী ঝড় বৃষ্টি গতকাল থেকে এবং রাত থেকে এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু চালু রয়েছে। এখানে বঙ্গোপসাগর দেখুন ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে? দক্ষিণ অঞ্চল থেকে চট্টগ্রাম বিভাগ থেকে এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে? তো সরাসরি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। উত্তরাঞ্চলে দেখুন, উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার, রংপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ এখানে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, বৃষ্টির তেমন দেখা নেই। ঢাকা বিভাগের উত্তরে বৃষ্টির দেখা নেই, কিছুটা মেঘের আনাগোনা। দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, কিছু এলাকায় হালকা বৃষ্টি। বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি। এখানে বরিশালের দিকে দেখুন, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। বরিশাল এদিকে জালকাঠি, এই যে জালকাঠি এই অঞ্চলে, তারপর এখানে দেখুন আপনার আর একটু উত্তর দিকে এখানে, তারপর এখানে ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া থেকে শুরু করে মংলা, এদিকে দেখুন পত্রঘাটা, কলাপাড়া ব্যাপক আকার আকাশ মেঘলার সাথে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে, দক্ষিণের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এদিকে দেখুন, এদিকে ছাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম, চৌমুহনী এবং এখানে চন্দ্বীপ, হাতিয়া, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি এখানে রাতেও ভারী বর্ষণ দেখা গেছে। ইতিমধ্যে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হয়েছে। এখানে দিঘিনালা, শাহজাক, লংগুদু, এদিকে দেখুন রাঙ্গামাটি, বিলাইচড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, এখানে সাতকানিয়া, রঙ্গাচুরি, তানচি এবং চকরিয়া, কুতুবদিয়া সহ সবটুকু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং রাতে ভারী বর্ষণ হতে দেখা গেছে। এদিকে দেখুন আপনারা মহেশখালী এবং টঙ্গিপাড়া এবং এদিকে দেখুন আপনারা একদম এই যে দক্ষিণে টেকনাফ থেকে শুরু করে উকিয়া সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এখানে উপকূলীয় কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাসে কিন্তু থাকতে পারে। সমুদ্র খুবই উত্তাল এই মুহূর্তে দেখুন, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু চলছে। তো আমরা দেখব এই মুহূর্তে এই বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে বা আগামী 24 ঘন্টায়। আজ সোমবার 19শে আগস্ট দেখুন, ঘূর্ণাবর্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘূর্ণাবর্তটি মূলত এই যে খুলনা বিভাগের উপর অবস্থান করছে, এখনো পর্যন্ত খুলনা বিভাগের উপর অবস্থান করা রয়েছে, যার জেলে ঠিক এই যে এখানে কিন্তু বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে দক্ষিণ দিক থেকে এখানে ঘুরে ঘুরে যে বাতাস চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু জড়িত হয়ে কিন্তু যাচ্ছে, যার কারণে এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘ তৈরি হচ্ছে ভারী থেকে অতি ভারী এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। দেখুন ঘূর্ণাবর্তের ডান পাশে সবসময় কিন্তু বৃষ্টিপাত বেশি থাকতে পারে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের ডান পাশে বৃষ্টিপাত কিন্তু অলরেডি বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে এবং এদিকে বৃষ্টিপাত তেমন নেই এবং উত্তরে কিন্তু বৃষ্টিপাত নেই। এদিকে দেখুন রংপুর থেকে শুরু করে রাজশাহী তেমন বৃষ্টির দেখা নেই, তবে এখানে দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যেও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে এখানে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। দেখুন এখানে গুরুনাদি অঞ্চল এবং মাদারীপুর, এখানে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, এখানে দেখুন ধামরা এই অঞ্চলে পরবর্তী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং নরসিংদী, কাপাসিয়া, তারপর এদিক কাটিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা এবং ত্রিশাল, তারপর কেন্দুয়া সহ ইটনা, এখানে বানিয়াচল এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে এই মুহূর্তে বৃষ্টিপাত নেই, পরবর্তী 24 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় রাত এবং ভোর সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ছিল। এই মুহূর্তে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। টেকনাফ থেকে শুরু করে উকিয়া, চানমাটিঙ্গি, যেখানে চকরিয়া, কুতুবদিয়া সবটুকু এলাকায় ভারী বর্ষণ কিন্তু হচ্ছে এবং আগামী 24 ঘন্টার ম্যাপটা যদি আমরা লাইভ ট্রেক করে দেখি কিছুটা কমে আসতে পারে। দেখুন তারপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে ভারী বর্ষণ কিন্তু কমে আসতে পারে। বৃষ্টিপাত চলে যাচ্ছে উত্তরে, দেখুন ধীরে ধীরে উত্তরে কিন্তু এই যে ঘূর্ণাবর্তটি কিন্তু চলে যেতে দেখা যাচ্ছে। এই মুহূর্তের আপডেট অনুযায়ী মাদান থেকে শুরু করে মুন্সিগঞ্জের যে ফুলপুর, নেত্রকোনা, জামালপুর, সরিষাবাড়ি এবং এদিকে জলকাতুর থেকে শুরু করে নলিতাবাড়ি, বাগমারা, দারু, বিশ্বনবাবু সহ উত্তরে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ জমতে দেখা যাচ্ছে। এখানে এই যে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় উত্তরের এই সবটুকু এলাকার উপর মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা, যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন না ঘটে। যদি পরিবর্তন ঘটে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তো দক্ষিণ অঞ্চলের যে আপডেট আমরা যদি দেখি আগামী 24 ঘন্টায়ও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখানে কিছুটা কম বেশি মহেশখালী থেকে শুরু করে চকরিয়া, তানচি এবং সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইচড়ি থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে
ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে বৃষ্টির আপডেট আমরা দেখি, মঙ্গলবারের যে 20 আগস্টের যে আপডেট, এই অনুযায়ী কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে চন্দননগর, কলকাতা, কোলাঘাট অঞ্চল, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ সহ এখানে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে অনেক এলাকায়, শান্তিপুর, এখানে যশোর, খুলনা বিভাগের উত্তর এই এলাকায় 20 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে দেখুন আপনারা কোটসপুর এই এলাকার, মাগুরা এবং এদিকে দামোহদ অঞ্চল, আলমডাঙ্গার দিকে এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং সাতক্ষীরা এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। উপকূলীয় অঞ্চল থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে এবং 20 তারিখ দেখুন বিকেল থেকে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। বিকেল বা রাত থেকে দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং বুধবার 21 আগস্ট নাগাদ যদি দেখি বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা একদম কমে যেতে পারে। বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে বেশি এখানে বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, এখানে দেখুন মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, ঢাকা, কুমিল্লা সহ নাগরপুর সহ এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে সবচেয়ে বেশি। এরপরে ঠিক বৃহস্পতিবার 22 আগস্ট নাগাদ চট্টগ্রাম বিভাগের এই যে পাহাড়ি এলাকাগুলোর উপর বৃষ্টিপাত থাকতে পারে। এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে পাহাড়ি এলাকাগুলোর উপর দেখুন রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি, রাঙ্গামাটি, লংগদর, শাহজাকে যে দিঘিনালা, এই যে পাহাড়ি এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে শুক্রবার 23 আগস্ট চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে। যদি আবহাওয়ার পরিবর্তন ঘটে এটি কিন্তু চেঞ্জ হতে পারে। যদি পরিবর্তন না ঘটে তাহলে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আবারও ধেয়ে আসছে বর্ষার প্রবল বেগে ভারী বর্ষণ, ভারী বৃষ্টি। যে বর্তমান যে বৃষ্টিপাত হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতেছে, এটি কিন্তু আমরা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। ইতিমধ্যে আপনাদেরকে জানাচ্ছি যে দক্ষিণের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঘূর্ণাবর্তের ফলে। এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। ইতিমধ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটু বায়ুর ঝাপটা মোড়ে নিয়ে যাব। আমরা সরাসরি চলে যাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে কেমন থাকতে পারে বঙ্গোপসাগর বা ঝড়ো বাতাস কত কিলোমিটার বেগে থাকবে। হাওয়ার দাপট আমরা এদিকে চলে আসলাম ইতিমধ্যে যদি আমরা একটু ম্যাপটা দেখি, সমুদ্র অঞ্চলে দেখুন বর্তমান হাওয়ার দাপট ঘন্টায় 55 কিলোমিটার এইরকম বেগে হাওয়ার দাপট কিন্তু রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত অলরেডি বহাল রেখেছে এখানে। যদি আমরা একটু দেখি এখানে পরবর্তী ধীরে ধীরে হাতিয়া সহ সবটুকু এলাকায় ঘন্টায় 45 কিলোমিটার বেগে জড়ো বাতাস কিন্তু থাকবে। সন্দ্বীপ, হাতিয়া সহ উপকূলীয় সবটুকু এলাকায় এবং লালমোহন সহ এখানে দেখুন ঘন্টায় 45 কিলোমিটার বেগে জড়ো বাতাস থাকবে আজ। এবং বুরহানুদ্দিন, এখানে দৌলতখানা, এখানেও বাতাস থাকতে পারে এবং চৌমুহনী অঞ্চল দিয়া, চাগলনাইয়া এবং এদিকে কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে এবং এদিকে হাটহাজারী সহ এখানে উপকূলীয় সমস্ত অঞ্চল জুড়ে ঘন্টায় 40 বা 45 কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এরপর আমরা লাইভ ট্রেক করছি ধীরে ধীরে মঙ্গলবার 20 আগস্ট নাগাদ ঠিক দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে জড়ো বাতাস থাকতে পারে ঘন্টায় 40 কিলোমিটার বেগে। সমুদ্র উত্তাল রয়েছে ইতিমধ্যে এবং এরপরে যদি আমরা দেখি বুধবার 21 তারিখ তুলনামূলক অনেকটাই কমে আসতে পারে। ধীরে ধীরে দেখুন অনেকটাই স্বাভাবিক কিন্তু চলে আসতে পারে। তারপরও জড়ো বাতাস থাকছে প্রায় 35 কিলোমিটার বেগে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।